দেশের মালিক নয়, জনগণের খাদেম হয়ে দেশ পরিচালনা করা উচিত বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর তেজগাঁয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এ সময় হিংসা ও প্রতিশোধের রাজনীতির অবসান হওয়া উচিত বলেও জানান জামায়াতের আমির। কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। গত 15 বছরে প্রকাশ্যে কোনো কর্মসূচি পালন করতে দেখা যায়নি জামায়াত ইসলামকে। কেন প্রকাশ্যে আসতে পারেনি সেসব বিষয়ে কথা বলেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীতে আয়োজিত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এই কথা বলেন তিনি। তবে হিংসার রাজনীতির অবসান অবশ্যই চাই, প্রতিশোধের রাজনীতির অবসান চাই। এক যুগের বেশি সময় ধরেও সংগঠনের নেতাকর্মীদের উপর হামলা, মামলা, নির্যাতন, নিপীড়ন হয়েছে। দল হিসেবে কারো উপর প্রতিশোধ না নিয়ে সবাইকে মাফ করে দেওয়ার কথা জানান তিনি। দল হিসাবে আমাদের উপরে যা করা হয়েছে, এই জুলুম শব্দ বলতেও আমার কষ্ট লাগে, যা করা হয়েছে আমরা আল্লাহর রাস্তায় তা ক্ষমা করে দিলাম। দল হিসাবে আমরা কোনো প্রতিশোধ নেব না। তবে এটা আশা করব যারাই রাজনীতি করবেন তাদের জন্য আল্লাহ একটা রাজকীয় মন দেন, তারা যেন জটিল এবং সংকীর্ণ মনা না হন, তারা যেন এক ছোকা না হন, তারা যেন তুষামোদকারীদের পাল্লায় পড়ে জনগণকে ভুলে না যান। এ সময় তিনি বলেন, পেছনে কি হয়েছে সেগুলো নিয়ে আলোচনা না করে জাতিকে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশকে নতুনভাবে গড়তে হবে বলে জানান জামায়াতের আমির। একটা জাতি যখন ঐক্যবদ্ধ থাকে গোটা বিশ্ব তাদেরকে সম্মান করতে বাধ্য হয়, আর জাতিটা যখন বিভক্ত হয়ে পড়ে তখন তাদের মাথার উপর সবাই মাতব্বরি করে এবং এতে ওই জাতির শুধু ক্ষতির পরিমাণ বাড়ে, এ জাতি লাভবান হয় না। আজকে বড় প্রয়োজন আমাদের ঐক্যের। আমরা অতীতে যদি বিভক্ত হয়েই থাকি দল ধর্মের ভিত্তিতে, ট্রাইবস এবং বিভিন্ন কাস্টের ভিত্তিতে, আমি বলবো যে এগুলো আমরা ভুলে যাই। সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি বলেন, অতীতে সাংবাদিকদের স্বাধীনতা খর্ব করা হয়েছিল, আগামী দিনে সাংবাদিকদের সহযোগিতায় কাজ করা হবে। এই অধিকার প্রাপ্তির জন্য যুদ্ধ হচ্ছে রাজনীতিবিদরা, যুদ্ধ হচ্ছে কলম যুদ্ধ এবং বাক যুদ্ধরা। এই আপনারা আর আমরা মিলেই কিন্তু সমাজটাকে আমরা রাইট ডিরেকশনে নিব, এটা আমাদের দায়িত্ব। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।